এটা আমি মানি না। তুমি তো বিয়েটা করেও যেতে পারো, তাই না? তুমি এভাবে চলে যেতে পারো না। তুমি রাগ করতেছো কেন? আমি তো আর সারা জীবনের জন্য যাইতেছি না, কয়েকটা দিনের বিষয়, 2-3টা বছর থাকবো, বেশি না। আর যাইতে হবেই, না গেলে তো বিয়ে শাদী করতে পারবো না, বুঝো না কেন? তোমাকে তো আমি যাইতে মানা করি নাই, তুমি যাবা, কিন্তু বিয়েটা করে রেখে যাও। বুঝোই তো বাসা থেকে বিয়ের জন্য কত প্রেসার দেয়। পরি, আমি চাচ্ছি না এখন বিয়ে করে তারপর আমি বিদেশ চলে যাই। আসলে বিয়ে করলে তো অনেক টাকা পয়সার বিষয় আছে। আমি কয়েকটা বছর ওখানে থেকে আসি, তারপর এসে ধুমধাম করে বিয়ে করব, প্রচুর টাকা খরচ করে বিয়ে করব। কে বলেছে যে বিয়ে করলে সবসময় ধুমধাম করেই করতে হবে? টাকা খরচ না করেও তো বিয়ে করা যায়। তুমি কেন এরকম অজুহাত দিচ্ছ? দেখো, আমার ভালো লাগতেছে না। তুমি বিদেশ যাওয়ার পরে যদি বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়, তখন কি হবে? একটিবার ভেবে দেখো তো তুমি। আহা, এত ভাবাভাবির সময় নাই, সকালবেলা আমার ফ্লাইট, যেতে হবে। লক্ষ্মীটি, একটু বোঝার চেষ্টা করো, মাত্রই তো 3টা বছর। আচ্ছা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি 2 বছর পর বাংলাদেশে এসে তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। এখন তো আর আমি তোমাকে আটকে রাখতে পারবো না। তুমি তো আমার ভালোবাসাই বুঝলা না। পরি, আমার আর একটা কথা, রাখবা? বলো। দেশে যত যা কিছুই হয়ে যাক না কেন, তুমি আমাকে কথা দাও, আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। সত্যি? হ্যাঁ। যাক, এবার আমি হাসি খুশি মুখে প্রবাসে পাড়ি জমাতে পারবো। কিন্তু তুমিও কিন্তু তোমার কথাটা রাখবে। রাখবো লক্ষ্মীটি, ভালো থেকো। ঠিক আছে, আর ওখানে পৌঁছে তুমি আমাকে সাথে সাথে কল করবে। আল্লাহ হাফিজ। বাবারে, তোরে বারে বারে কইছি যে একটা বৌমাই না আমাকে বাড়িতে দিয়া যা। এই যে তোর মাওটা মইরা গেছে, আমাকে দেখাশোনা কেরা করব? এই যে তোর ছোট ভাই, এখনো তো জ্ঞান বুদ্ধি হয় নাই, তুই তো বিদেশ জামানিকে পাগল হয়ে গেছ গা। আব্বা, আমি তো তোমারে বলছি, আমি যে পর্যন্ত প্রতিষ্ঠিত না হমু ওই পর্যন্ত বিয়া করবো না। আগে প্রতিষ্ঠিত হইয়া মানুষের মতো মানুষ হইয়া তারপরে বিয়া করবো। আব্বা, ভাই তো ঠিকই কথা কইছে। ভাই আগে টাকা পয়সা কামাই, তারপরে সুন্দর দিকে একটা ডানা কাটা পুরি আনমু ভাইয়ের জন্য, একটা ডিজে পার্টি দিমু, বন্ধু বান্ধব নিয়ে ডিজে নাচানাচি হবো। এছাড়া তো বিয়া বিয়া মনে হবো না। সব থাক, ও আছে ডিজে ডিজে নিয়ে, তোর ভাইয়ের আগে আর ভোট দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আমি কিছু কইলেই তোমার একবারে বিন্দা পড়ে, তাই না? আহা, আচ্ছা আব্বা, তোমরা কি এরকম ঝগড়াই করবা? আমার শেষ মুহূর্তে একটু ভালোভাবে যাইতেও দিবা না? যাওয়ার দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আসি আব্বা। ভাই আসো। ভালো থাইকো। পরি, শোনো বোন, তোমার একটা কথা বলি। তুমি যে একটা ছেলেরে ভালোবাসতা সেটা তো আমরা সবাই জানি, এমনকি বাবাও জানে। কিন্তু কি লাভ বলো? তুমি যার জন্য অপেক্ষা করতেছো সে তো সেই বিদেশে, যে 3-4 বছর তোমার সাথে কোনো যোগাযোগই নেই। তুমি কেন বোঝো না? ওদিকে বাবা তোমার জন্য একটা ভালো ঘর দেখে বিয়ে ঠিক করছে, তুমি সেটাও না করতেছো। তুমি যদি এরকম করতে থাকো বাবা তো সুইসাইড করবো। বুঝো না কেন তুমি? ভাবি, শুধু কেন আমারই বুঝতে হবে? তোমরাও তো একটু বুঝতে পারো, তাই না? 3 বছরই তো অপেক্ষা করলাম, আরো না হয় কয়েক বছর অপেক্ষা করে দেখি। আমি তো ওকে অনেক ভালোবাসি, এত সহজেই তো আমি ভুলতে পারবো না। আর তোমার কাছে তো আমি শেয়ার করেছিলাম যে আমি তাকে কথা দিয়েছি
তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। বুঝো না কেন বোন, সব বাবা মায়ের তো একটা আশা থাকে তার মেয়ের একটা ভালো ঘর দেখে ভালো সংসার দেখে বিয়ে দিবে। এদিকে তোমার ভালোবাসা, অপর দিকে তোমার বাবার জীবন। এখন তুমি ডিসাইড করো কি করবা। ভাবি, তুমি তো খুব সহজে বলে দিলা যে ভুলে যাও, কিন্তু আমি তো তার এত সহজেই ভুলতে পারতাছি না। দেখো বোন, আমরা তো জানি যে তুমি ওই ছেলেকে ভালোবাসো, আর আমরাও তো তোমার ওই ছেলের সাথে বিয়ে দিতে চাইছি, কিন্তু ওই ছেলের তো কোনো খোঁজ খবরই নাই। আর ওদিকে খোঁজ খবর নিয়ে জানলাম ওই ছেলে নাকি মারা গেছে। না, আর ভাবি। সব বাবাই, শোনো বোঝার চেষ্টা করো, সব বাবা মাই তো চায় তার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে দিক। আমার বাবাও সেটা চাইছে, তোমার বাবাও সেটা চাইছে। সেটা তো বুঝলাম ভাবি, কিন্তু তুমি যে একটু আগে কথা বললা তারিকুল, না, আমার তারিকুল মরতে পারে না। আমি জানি, আমার বিশ্বাস আমার তারিকুল ঠিকই একদিন ফিরবে ভাবি। তুমি বোঝার চেষ্টা করো, একদিকে তোমার ভালোবাসা, অপর দিকে বাবার জীবন। এখন তুমি ডিসাইড করো কি করবা তুমি। আর করব, এখন তোমাদের যা ভালো মনে হয় তাই করো। আমি তো সন্তান হয়ে নিজের বাবার লাশটা চোখের সামনে দেখতে পারবো না। লক্ষ্মী বোন, চলো বাড়ি চলো। তোর ভাইটা বিদেশ গেছে কয়েক বছর হয়ে আইলো, কোনো ফোন দেয় না, কোনো খবর বার্তা নাই। বাইসাই আছে না মইরা আছে ওইটা কিন্তু আমরা জানি না। তোরে কইতাছি বিয়া করন লাগবো তো করন লাগবো। আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? বড় ভাইয়ের আগে কোনদিন ছোট ভাই বিয়া করে? আর আমার কি বিয়ার বয়স হইছে? ফোন, তোর যদি বিয়ার বয়স না হয় তাহলে আমি বিয়া করে আইনা তোর মাওয়ানি। হ হ, তাই করো আব্বা। তুমি বলে এখনো জুয়ানি আছাও, বিয়া করলে গল তোমার মানাবো? এই বোকা বলাটা কেমনে বোঝাই? আমি ওই যে ওই পাড়া মেয়া দেখবার গেতাছি। তোর বিয়া করন লাগবো মানে বিয়া করন লাগবো। কি করি? কি এটা বিপদে ফেলায় থুয়ে গেল, বিয়া করবো। যাক, এত করে যখন কই দিয়েছে আব্বা, রিক্স একটা নিয়ে হালাই জীবনে। দাদু, তোমাকে যেন আজকে কেমন জোয়ান জোয়ান লাগছে। আরে দাদু ভাই, তোমার মতো ডার্লিং থাকতে আমার জোয়ান জোয়ান লাগবো না? তুমি তো আমার প্রাণের ডার্লিং। হয়েছে দাদু, তোমার এই ঢঙের কথা না আমার আর ভালো লাগে না। তোমার সাথে ডঙ্গের কথা কব না, কার সাথে কব? হ্যাঁ দাদু, আমি তোমার সব কথাই বুঝছি, কিন্তু দাদু তুমি আমার একটা কথা রাখবা। তুমি একটাকে, তুমি যদি হাজারটাও কথা কও তা আমি রাখবো। ঠিক আছে দাদু, তাহলে চলো আজকে আমরা পার্কে যাই, বেরিয়ে আসি, ফুচকা খাবো, চটপটি খাবো, আইসক্রিম খাবো, কত মজা হবে। খালি ফুচকা আইসক্রিম প্রয়োজন, আমি অনেক কিছু খাওয়াবো। ঠিক আছে। আম্মু, কি প্ল্যান করা হচ্ছে? না বাবা, না কিছু না। কিছু না? না, তোমার আম্মু কই? আম্মু ঘরে। পরি, এই পরি, বাইরে আসো একটু। বাবা, তুমি কিন্তু তো মনিরে অনেক দুষ্ট কইরা ফেলতেছো। মামনি, দাদু ভাইয়ের সাথে থাকতে থাকতে অনেক দুষ্ট হইতেছো, তাই না? আরে বাবা, তোমাদেরকে নিয়ে আমি আর পারি না। এত ডাকাটা কি করতেছো কেন? কি এই হয়েছে? যে বাজারটা নেও। এই বাজার নিয়ে এসেছো, এটা নিয়ে কি ঘরে যাইতে পারো না? যাইতাম, কিন্তু ওই যে বাগানে কামলা নইছি, ওই কামলার ওইখানে আবার যাইতে হবে কাজ করার জন্য। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা, তুমি তাহলে তো অমনের সাথে থাকো, আমি দেখি কামলারা ঠিক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা, গেলাম আমি। এই যে তুমি, হোমওয়ার্ক গুলো বাকি আছে, যাও সেরে ফেলো। কই যাব বৌমা? আমার ডার্লিং রে নিয়ে আমি এখন পার্কে ঘুরবার যাবো। আমাকে দুইজনের বিষয় তোমাকে নাক গলা নাকবো না। আমরা পার্কে বেড়াবার গেতাছি, তুমি পাক শাক রেডি করে রাখো, আইসা আমরা খাবো। ঠিক আছে বাবা, আপনাদের নাতনি কি করবেন না করবেন আপনারাই ভালো জানেন। আমার কথা তো এবারে কেউ শুনে না। ডার্লিং, আমরা এখনো দাঁড়িয়ে আছি কে? চল। ঠিক আছে চলো। আব্বা, আব্বা, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তোরে সারা কেমনে ভালো থাকি রে ভাই? এই যে বিদেশ গেছ, কোনোদিন একটা ফোনও দাস নাই, কোনো খোঁজ খবর নাস নাই। তোর এই ভাবটা
বাইসা আছে না মইরা আছে, কোনো খোঁজ খবর নাস নাই, কেমন নাস নাই? কেমনে নিমু? তুই কও কেমনে নিমু? যেদিন বাড়ি থেকে বাইরে হয়ে গেলাম ওই দিনই তো সবকিছু উলট পালট হয়ে গেছে। আরে প্লেন থেকে নামার সাথে সাথে আমার পুলিশ গ্রেফতার করে ফেলাইছে। আমার যে কাগজপাতি আছিল সব নাকি জাল, সব ভুয়া। সেই দিন থেকে টানা 10টা বছর আমি ওই গারদে কাটাইছি। দিনের আলো কেমন হয় আমি কইতে পারুম না, রাত কোন দিক দিয়ে আমি কিচ্ছু জানি না। আমি তোমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করবার পারি নাই। জানো আব্বা, আমার ওই গারদে কি খাবার দিছে? পোড়া রুটি। ওই পোড়া রুটি খায়া খায়া আমার 10টা বছর কাটাইতে হইছে। তোমাকে কথা খুব মনে পড়ছে, কিন্তু কি করব, ওই চার দেয়ালের মাঝখান থেকে তো বাইর হইতে পারি নাই। কিন্তু ওইখানে এক উকিলের সাথে আমার পরিচয় হয়। উকিলরে বিস্তারিত কওয়ার পর উকিল আমার ওই গারদ থেকে বাইর করে দেশে পাঠাইয়া দেয়। আর এই যে দেহ তোমার তারিকুল, তোমার সন্তান আজকে তোমার কাছে আইছে আব্বা, তোমার কাছে আইছে। এই যে দেখ, এইটা তোর ছোট ভাইয়ের মেয়ে, ওরে আমি বিয়ে করেছি, তোর কোনো খোঁজ খবর পাইলাম না। আমরা তো ভাবছি তুই মহিলা গেছ, তুই বাইসা নাই। ভালো করছো, অনেক ভালো করছো আব্বা। আমি তো একজনের কথা দিছিলাম, আমি বিদেশ থেকে আইসা তারে বিয়া করব। সে আমার জন্য অপেক্ষা করতেছে, তারে এই বাড়ির বউ করে আনতো আব্বা। বাজান, তুই যখন দেশে আইস তুই বিয়া করিসনি, তোর দেখে আমার বুকটা বইরা গেছে। কই গো মামা, তাড়াতাড়ি আহ, আমার তারিকুল আইছে। আমার তারিকুল বিদেশ থেকে আইছে 10 বছর পর। ওরে তোমরা ঘরে নিয়ে যাও, তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও। বাবা, কি হয়েছে ভাই? কেমন আছো তুমি? ভালো আছি, মেলা ভালো আছি। এতদিন তুমি কই আছিলা? তোমার কোনো খোঁজ খবরই পাই নাই। প্রবাসে আছিলাম, চাকরির খোঁজ খবর দিই নাই। বাজান রে, তোরা এখানে দাঁড়িয়ে থাকবি, নু ঘরে নু। পরি, ভাইয়ার ব্যাগটা নিয়ে যাও, আমি বাজার থেকে বড় মাছ নিয়ে আসি। ধরো, যাও 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 যাও, বাবা যাও তাড়াতাড়ি, আমি বাজার থেকে। আমি 5 মিনিটের মধ্যে আয়া পড়বো বাজার থেকে। না পরি, তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারো না। তুমি না আমার কথা দিছিলা, আমি যখন প্রবাসে চলে গেলাম তখন না তুমি আমার কথা দিছিলা যতদিন না আমি দেশে আসবো ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করবা। কিন্তু না, তুমি একটা কথাও বলবা না। তুমি আমার সাথে চিটারি করছো, বিশ্বাসঘাতকতা করছো। আমি তোমাকে ছাড়বো না। তুমি আমারই বাড়িতে আমারই ছোট ভাইয়ের স্ত্রী। আমি আজকে আমার বাবাকে সবকিছু বলে দেব, আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না। ঠিক আছে, যাও বলে দাও। কি বলবে? যে আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম, তুমি আমাকে ভালোবাসতে? বলবেটা কি তুমি? এখন বলে কোনো কিছু হবে? আরে তুমি কি ভুলে যাচ্ছ তোমার একটা মেয়েও হয়ে গেছে? এখন বলে আর কিছু হবে না। আমি বেইমানি করছি, আমি তোমার সাথে বাটপারি করছি, তুমি আমার সাথে করনি, তুমি আমার সাথে প্রতারণা করনি, তুমি আমাকে কথা দিয়ে কথা রাখোনি। 3টা বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি যেদিন বিদেশ চলে গেলে তারপর থেকে তোমার ফোন বন্ধ, তোমার কোনো খোঁজ খবরই আমি নিতে পারিনি। তোমার বন্ধু বান্ধবদের কাছে আমি অনেক গিয়েছি, কেউ কোনো খোঁজ খবর দিতে পারেনি। সবাই বলেছে তুমি নাকি মারা গিয়েছো। এদিকে আমার বাসায় আমাকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। তুমি তো জানতে যে আমার বাসা
আমাকে সবসময় বিয়ের কথা বলতো। তুমি জানো, আমি বাবাকে বলেছিলাম, বাবা 3 বছর তো হয়ে গেছে, আমার বিশ্বাস আমার তারিকুল আসবে। কিন্তু আমার বাবা সেই সময় বলছে যে আমি যদি তার কথায় তার পছন্দ করা ছেলেকে না বিয়ে করি তাহলে নাকি সে আত্মহত্যা করবে। তুমি বলো, আমি একটা সন্তান হয়ে কিভাবে আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখতে পারি? তুমি পারতে, জানি তুমি পারতে না। তারিকুল, একটু বোঝার চেষ্টা করো, এখানে না আমার কিছু করার ছিল না, আমি পরিস্থিতির শিকার হয়েছি। তুমি আমাকে মাফ করে দাও। আর এই যে তোমার সাথে যে আমার আগে একটা সম্পর্ক ছিল, দয়া করে এই কথাটা যেন কেউ না জানে। বুঝতেই তো পারছো, যদি জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তোমার কাছে দুটি হাত জোর করে আমি অনুরোধ করছি, দয়া করে তুমি আমার এই কথাটা অন্তত রাখো। ক্ষমা ক্ষমা করার তো আমি কেউ না। তুমি ভালো আছো তো? আমার পরিবার ভালো আছে তো? তোমরা ভালো থাকো। আর আমার বাবা যেখানে মনে করছিল আমি মারা গেছি, আমার ছোট ভাই যেখানে মনে করছিল আমি মারা গেছি, সেইখানে তুমি তো আমার ভালোবাসা ছিলা। তুমিও তো আমার মেরে ফেলে নতুন করে সংসার গুছিয়ে ফেলেছো। তুমি থাকো না তোমার সংসার নিয়ে, আমি তোমার ওই সংসারে ভাগ বসাবো না। আমি যে তোমাকে ভালোবাসি সেই ভালোবাসাটা বুকে চাপা দিয়ে রেখে না আমি আমার সারাটা জীবন পার করে দেব। কিন্তু বিশ্বাস করো পরি, আমি না তোমারে আমার এই অন্তর থেকে ভালোবাসছি। এখনো যদি বুকটা ছিঁড়া তোমার দেখায়া দেই, তুমি এই পরিণামটা দেখতে পারবা। আসলে না আমাদের প্রবাসীদের কপাল এইরকমই। আমরা প্রবাসে যাই, পরিবার পরিজন, বাবা মা আত্মীয় স্বজন এদের সুখের জন্যই দূর প্রবাসে যায় থাকে। কিন্তু না, তারাই কষ্ট বুঝে না ওই প্রবাসে থাইকে একজন প্রবাসী কতটা পরিশ্রম করে এটা দেশের কেউই বোঝার চেষ্টা করে না। আর আমি যে 10টা বছর ওই দেশে ছিলাম, কোথায় ছিলাম, কি করতেছিলাম, তারা কি একবারের জন্য ভাবছে? বাদ দাও এসব কথা, তোমাকে এইসব বইলা কোনো লাভ নেই। তুমি সুখে থাকো, আমার পরিবার সুখে থাকো, তোমরা সবাই মিলা সুখে থাকো। আমি চলে যাব পরি, অনেক দূরে চলে যাব। তারিকুল মারা গেছে না, তারিকুল মারাই গেছে। জিন্দা থাইকেও তারিকুল মারা গেছে। তোমরা ভালো থাকো। তারিকুল, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। দেখো, সবকিছু তো শুনলে, এখানে তো আমারও কোনো দোষ নেই, সবই পরিস্থিতির শিকার। শোনো না, আমি না তোমার সাথে কখনোই বেইমানি করিনি। তুমি হয়তো ভাবতেছো যে আমি তোমাকে ঠকাইছি, কিন্তু না, আমি তোমাকে অনেক ভালোবাসি তারিকুল। তোমাকে আমি এখনো ভালোবাসি, আর সারা জীবনই বাসবো। তোমার যে আমার এই মনের মাঝে জায়গা আছে না, এটা কখনোই কেউ পাবে না। কিন্তু আর কখনো বহিঃপ্রকাশ করা হবে না যে আমি তারিকুলকে ভালোবাসি। তবে আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করতেছি, এখন তো আমার একটা সংসার হয়েছে, একটা বাচ্চাও আছে, প্লিজ তুমি এখানে কোনো অশান্তি করো না। আমাকে কথা দাও, তুমি কাউকে কিচ্ছু জানাবে না। বলো না তারিকুল, বলো, কথা দাও আমাকে। ঠিক আছে, কেউ জানবে না, কেউ জানবে না। আমি যাই, কেউ আবার দেখে ফেললে কি না কি ভাববে। ভালো থেকো তুমি।
জায়গায় আমার থাকা যাব না, কোনোভাবে আমি থাকতে পারবো না। আমার ভালোবাসার সাথে আমার ছোট ভাই সংসার করবে, আর সেটা আমি দেখবো। আজই চলে যাব, এই বাড়ি ছেড়ে আমি আজই চলে যাব, চিরতরে চলে যাব। বৌমা, বৌমা, বাবা আসতেছি। বৌমা, একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উইটা তারিগুলো রাখবার গেছি যে একসাথে বইয়া খামু, কিন্তু আরে পাইলাম না। এই যে ওর বিছনার পাশে এই যে এই কাগজটা কি জানি লেখা আছে, দেওয়াছে। আচ্ছা ঠিক আছে বাবা, দেন আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। কি লিখছে পড়ো না। পড়তেছি বাবা, ভাইয়া কই? আর তো বাইরে তো দেখতাছি না, খুঁজে পাইতাছি না। ওই যে ওই কাগজ জানি কি লেগে থুয়ে গেছে, ও বাজারে জানাই। না, বাজারে নাই, আমি বাজারে খুঁজে আসলাম। আচ্ছা আচ্ছা, একটু শান্ত হও, আমি পড়ে দেখছি এখানে কি লেখা আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তো কি লিখছে। প্রিয় বাবা এবং আমার পরিবারের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলছি। আমি এই বাসা ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। চলে যাওয়ার কারণটা হয়তো বলতে পারবো না, কিন্তু এতটুকু বলে যাচ্ছি যে আমি যে মেয়েটাকে ভালোবাসতাম তাকে আমি পাইনি, তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আর তোমরা তো ভেবেছিলে আমি মরে গেছি, না হয় আর বাকিটা জীবন এটাই ভাববে যে তোমাদের ছেলে তারিকুল এই পৃথিবীতে নেই, সে অনেক দূরে চলে গেছে। তোমরা ভালো থেকো, সুখে থেকো। আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমার মাথাটা ঘুরতেছে, আমি চারিদিকে অন্ধকার দেখতে পাইতেছি। আমার পোলাটা পাইয়া আমি আমার হারাইলাম না। বাবা, বাবা, কমনি ধরো তো, তোমার দাদুরে রুমে নিয়ে যাও। বাবা, বাবা। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমায় কোন পরিস্থিতিতে ফালাইলা, কি পরীক্ষা নিতেছো আল্লাহ। আমি যাকে ভালোবাসলাম তাকে তুমি আবার ফিরিয়েও দিলে, আবার নিয়েও গেলে। কেন এমন করতেছো আল্লাহ তুমি আমার সাথে? আমি আর পারতেছি না, আমার এত যন্ত্রণা আর সহ্য হচ্ছে না আল্লাহ।